রোগীদের পায়ের যত্ন আমি জানি আলোচনা করব, তা হলো কেন হয়, জটিলতা কী, কীভাবে প্রতিরোধ করবেন, ঘরোয়া কী চিকিৎসা নেওয়া যায়, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কখন ডাক্তারের কাছে যাব, এ বিষয়ে আলোকপাত করব। পায়ে রক্ত সঞ্চালনের অভাব, নার্ভাস সিস্টেমের ক্ষতিগ্রস্ত এবং সংক্রমণের কারণে পায়ে সমস্যা হতে পারে। যেসব জটিলতা সৃষ্টি হতে পারে: ফুট আলসার, গ্যাংগ্রিন, স্কিন ও নখের ইনফেকশন এবং ফুট মিরবিটি। যেভাবে প্রতিরোধ করব: নাম্বার 1, প্রতিদিন পায়ের পরীক্ষা করা, পায়ের পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, নরম মোজা পরিধান করা, সঠিক জুতা পরিধান করা, নিয়মিত ম্যাসাজ করা, পায়ের আর্দ্রতা বজায় রাখা, চাপ কমানো, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত পায়ের ব্যায়াম করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া। ঘরোয়াভাবে বায়োডিন দিয়ে পা পরিষ্কার করতে হবে, ব্রথ রেস্ট এবং খোলা বাতাসে পা রাখতে হবে। সতর্কতা: পায়ের চামড়া যাতে না কেটে যায়, পায়ে অতিরিক্ত তাপ বা ঠান্ডা প্রয়োগ করা যাবে না, অবশ্যই ধূমপান বন্ধ রাখতে হবে। যেসব লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে: নাম্বার 1, পায়ের চামড়া কেটে বা ফেটে গেলে এবং তা থেকে তরল পদার্থ বের হলে, পায়ের চামড়া লাল, নীল বা ফ্যাকাশে ও কালচে হলে, পায়ের চামড়া ক্ষত বা ফুলে গেলে, পায়ের পাতার নিচে আলসার বা ঘা হলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। যাদের ডায়াবেটিস আছে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে চলাফেরা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। অত্রযত্রভাবে ওষুধ বন্ধ করা যাবে না বা ওষুধ চালানো যাবে না। অসংখ্য ধন্যবাদ।